নমস্কার, আমি পম্পা। আমার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে আমরা যোধপুর থেকে জয়পুর কিভাবে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমরা এখানে যোধপুর স্টেশনে চলে এসেছি। যোধপুর থেকে আমরা যোধপুর টু জয়পুর এক্সপ্রেস ধরে নিয়েছি, মানে ধরবো। ট্রেন এখানে স্টেশনে দিয়ে দিয়েছে। আমরা স্টেশনে 3টে নাগাদ চলে এসেছিলাম। তা ট্রেন এখানে আগে থেকেই ছিল। আর যেহেতু পরিষ্কার হচ্ছিল তাই তখনও ট্রেনে ওঠা যাচ্ছিল না। ট্রেনের টাইম হচ্ছে 4টে থেকে। তা আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম। তোমরা আমার চ্যানেলে জয়পুর উদয়পুরের অনেক ভিডিও আছে, সেগুলো চাইলে দেখতে পারো, এবং অনেক সাইট সিন করেছি, সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো। তো দেখো, 3:30 নাগাদ ট্রেন খুলে দিয়েছে। আর আমরা উঠেও পড়েছি, যে যার সিটে বসে পড়েছি। এদিকে দেবদান আর মা একদিকে বসেছে, আর আমি আর শুভম একদিকে বসেছি। তা তোমাদের প্রথমে দেখিয়ে দিই, ট্রেনটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। আর এটা যোধপুর থেকে জয়পুর যাওয়ার খুব ভালো, সবথেকে ভালো ট্রেন এটা। খুব কম সময়ে এই ট্রেনটা চলে যায়। তা ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আর এই ট্রেনের টিকিট হচ্ছে 515 টাকা করে। তোমরা অনলাইনেও কাটতে পারো বা তোমরা প্ল্যাটফর্ম থেকেও কাটতে পারো। তা এখান থেকে দেখো ট্রেনটা বেশ, এখানে তো দুপুর মানে বিকেলে অনেকটা মানে দেরি করে সূর্যাস্ত হয়, মানে অনেকটা সময় বেশ আলো থাকে। তা দেখো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা এবার আস্তে আস্তে চলে যাব জয়পুরের দিকে। প্রায় 5 ঘন্টার মতো জার্নি। তাই সবাই বলছিল এই ট্রেনটা সব থেকে ভালো যোধপুর থেকে জয়পুর যাওয়ার জন্য। এই ট্রেনটার নাম হচ্ছে যোধপুর জয়পুর এক্সপ্রেস, যোধপুর টু জয়পুর এক্সপ্রেস। তো দেখো এখানে ভীষণ প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর। দেখো এমনিতে একটু ড্রাই এলাকা, তো তাই জন্য বেশ শুষ্ক শুষ্ক লাগছিল দেখতে। তা আমাদের ওখানে যতটা মানে সবুজ লাগে ততটা কিন্তু এখানে সবুজ নয়। তাও মোটামুটি এখন বলছে যে আগের থেকে অনেক নাকি সবুজ বেড়েছে রাজস্থানে। তা আমাদের 9:15 টাইম, সেখানে 9:20 নাগাদ ঢুকেছে স্টেশনে। তা আমরা জয়পুরে চলে এলাম, আমাদের ট্রেনটা ঢুকছে। দেখো জয়পুর স্টেশনে আমরা চলে এসেছি। আর জয়পুর স্টেশনে কিন্তু প্রচুর অটো, ট্যাক্সি, টোটো, মানে প্রচুর স্ট্যান্ড আছে এখানে। তোমরা চাইলে আগে থেকে ওলা উবের বুক করতে পারো, আর যদি বুক না করো তাহলে তোমরা এখান থেকেও নিতে পারো। এখানে প্রচুর গাড়ির পাওয়া যায়, অ্যাভেলেবেল প্রচুর। এখানে পুরো স্ট্যান্ড, প্রচুর টানাটানি করে লোক ধরে। কিন্তু তোমরা যদি বুক করা থাকে তা ভালোই। তা আমাদের দেখো ওলা বুক করা ছিল, আমাদের ওলা চলে এসেছে, আমরাও গাড়িতে উঠে গেছি। এবার এখান থেকে আমাদের হোটেলে চলে যাব। আমাদের হোটেলটাও বুক করা রয়েছে। তা স্টেশন থেকে আমাদের হোটেল ছিল 35 থেকে 40 মিনিটের মতো রাস্তা। তবে সুন্দর, জয়পুর সিটিটাও খুব সুন্দর। জয়পুর সিটি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। তা হোটেলে চলে এসেছি। দেখো হোটেলটাও বেশ সুন্দর, হোটেল অঞ্জুশ্রী ইন। হোটেলের পরিবেশটাও বেশ সুন্দর, আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা এখানে চেক ইন করে নিচ্ছি। আর হোটেলের স্টাফের ব্যবহারও খুব ভালো, আর খুব সুন্দর স্টাফদের ব্যবহার। এখানে ব্রেকফাস্টের ব্যবস্থাও আছে, মানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছুরই ব্যবস্থা আছে। হোটেলটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন একদম। আমাদের দোতলায় ছিল ঘর। আস্তে আস্তে আমরা দোতলার দিকে চলে যাব। যেহেতু অনেক ব্যাগপত্র ছিল তাই আমরা একটু লিফটে করেই যাচ্ছি, নাহলে বেশিরভাগ সময় আমরা হেঁটেই, যখন সাইট সিনে গেছি আমরা হেঁটেই নেমেছি। তা এখানকার স্টাফেরা আমাদের ব্যাগপত্র নিয়ে চলে গেছে কিছু, আর কিছু আমাদের কাছে ছিল। তা দেখো রুমগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। খুব সুন্দর রুমগুলো। এটা দেবদান আর দেবদানের ঠাম্মার রুম। এখানে রুম ভাড়া 1800 টাকার মতো করে নিয়েছিল। এসি ছিল। এখানে যেহেতু প্রচণ্ড গরম, প্রত্যেক জায়গায় এসিটা লাগে। দেখো বেসিন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে শাওয়ার জেল, হ্যান্ড ওয়াশ দিয়েছিল। এখানে টাওয়েল দিয়েছিল 3টে, সাবান ছিল। এখানে কোমোডও ছিল। আর এখানে চায়ের সরঞ্জাম ছিল, দুজনের 2বার বা 3বার চা করে খেতে পারবে। একটা মিনি ফ্রিজ ছিল।
এবার দুটো ঘর পরে এবার আমাদের রুমটা ছিল। চলো এবার আমাদের রুমটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমাদের রুমটাও বেশ সুন্দর। হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন, এবং সব স্টাফদের খুব ব্যবহারও খুব ভালো ছিল। এখানে চায়ের কিট সব ঘরেই রয়েছে। টয়লেটটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো বেসিন, এদিকে কোমোড, যা থাকে মোটামুটি সব কিছুই দেওয়া ছিল এখানে। আর জলটা কিন্তু মানে ওদের জলটা ইনক্লুডেড ছিল এই ভাড়ার সাথে। তো আমরা নেক্সট দিন সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখানে পুরি নিয়েছিলাম, অনেক রকমের আইটেম নিয়েছিলাম অল্প অল্প করে। এখানে চাউমিন নিয়েছিল দেবদান। তা মা বলল অল্প অল্প করে নাও, সবাই মিলেমিশে খেয়ে নেব। তো আমরা আজকে এবার সাইট সিনে বেরোবো। তা ব্রেকফাস্ট এখান থেকে করে নিচ্ছি। আমি ব্রেড বাটার নিয়েছিলাম, দেবদান চাউমিন নিয়েছিল, আর মা পুরি নিয়েছিল, আর শুভম পুরি নিয়েছিল। তো আমরা রেডি হয়ে গেছি, দেখো সবাই বেরিয়ে যাব এবার। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো ভিডিওটা। আমি যতটা পারলাম তোমাদের সাথে ইনফরমেশান দিলাম। আর এখান থেকে কিন্তু এয়ারপোর্ট খুব কাছেই। তা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ তবে আসি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।